ইনফিনিক্স নোট 40S খুব ইন্টারেস্টিং একটা ফোন এবং এটার পেপার স্পেক দেখলে আপনার মন চাইবে এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসি, কারণ যে প্রাইসে এই ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইসে খুবই প্রমিজিং, খুবই লুক্রেটিভ একটা অফার এই ফোনটা দিচ্ছে। বাট প্রশ্ন হচ্ছে পেপার স্পেকে যেগুলো প্রমিস করছে বাস্তব জীবনে কি সেগুলো পাওয়া যাচ্ছে কিনা, মানে কোথাও কোনো কর্নার কাট করা হয়েছে কিনা, অথবা এই ফোনের খারাপ দিক কী কী আছে, সেই বিষয়গুলোর পাশাপাশি ভালো দিক কী কী আছে, এগুলো নিয়েও আমরা আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন প্রথমে আমরা এটা ডিজাইন দিয়ে স্টার্ট করতে চাই। না, এই ফোনটার সব কিছুর মধ্যে আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতে এটার ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটা আছে, অবসিডিয়ান ব্ল্যাক এটার কালারের নাম, এবং আরেকটা গ্রিন কালারের ভেরিয়েন্ট আছে যেটার পেছনে ভিগান লেদার আছে। আমি ওইটা প্রেফার করতাম, বাট আমার হাতে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা আসছে, এটাও ভালো। বাট ভিগান লেদারে যেটা আছে সেটার পেছনে আপনার একটু সফট টাচ টাইপের একটা ফিল পাবেন, যেটা গ্রিন কালারের। না, এই ফোনটার ডিজাইন ভালো লাগার পেছনে প্রথম কারণ হচ্ছে এটা খুবই স্লিক, হাতে নেওয়ার পরে এটা এত লাইট ওয়েট, মাত্র 176 গ্রাম হচ্ছে এটার ওজন, এবং খুবই স্লিম মনে হয়। স্লিম মনে হওয়ার কারণ হচ্ছে এটার 3D কার্ভড ডিসপ্লে এবং কার্ভড বডি, যার ফলে এটার সাইডটা একদমই থিন এবং হাতে নেওয়ার পরে আপনার কাছে খুবই লাইট ওয়েট এবং স্লিক একটা ফিল দিবে, যেটা আমার খুবই পছন্দ। এবং এই কারণেই বললাম যে এই ফোনের ডিজাইনটা এবং বিল্ড কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যামেরা হাউসটা বেশ বড়সড় উপরের দিকে রাখা হয়েছে। এই ফোনটার একদম উপরের দিকে যদি তাকান তাহলে একটা সেকেন্ডারি স্পিকার দেখতে পারবেন উইথ JBL ব্র্যান্ডিং, কারণ এটার সাউন্ডটা JBL এর টিউনড, এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও আছে। আর নিচের দিকে USB-C পোর্টের পাশাপাশি প্রাইমারি মাইক্রোফোন, সিম কার্ড ট্রে এবং একটা বটম ফেসিং স্পিকারও দেখতে পাচ্ছি। না, এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে হেডফোন পোর্টটা নাই, 3.5 মিলিমিটার অডিও জ্যাক দেওয়া হয় নাই। ফোনটা অনেক স্লিম, তারপরে আমার মনে হয় হেডফোন জ্যাক দেওয়া যেত। এই প্রাইসের ফোনে হেডফোন জ্যাক বা 3.5 মিলিমিটার অডিও পোর্টটা দেওয়াটা আমার মনে হয় দরকার ছিল। আর এই স্টেরিও স্পিকারটা থেকে খুব ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যায়, একেবারে ক্রেজি লাউড না হলেও এনাফ লাউড ছিল, এবং সাউন্ডের কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে সেই ফোনের সেকেন্ড যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। এটাতে 6.78 ইঞ্চির একটি LTPS অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, যেটা ফুল HD প্লাস রেজুলেশনের 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এটাতে। বাট এই স্পেকের বাইরেও এই ফোনের ডিসপ্লেটা সাইডে কার্ভড, এবং এটার উপরে নিচে চিন বা বেজেল যাই বলেন সেটা খুবই মিনিমাম, যার ফলে ফোনটা হাতে নেওয়ার পরে মনে হবে আপনি একটা আস্ত ডিসপ্লে ধরে রাখছেন, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গুড থিং। এবং স্পেশালি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এটা প্রাইসটা আপনাদেরকে বলে দিই, এটা 26,999 বা 27,000 টাকায় লঞ্চ হয়েছে 8/256 GB ভেরিয়েন্ট। তো 27,000 টাকায় এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার পিক ব্রাইটনেস 1300 নিট পর্যন্ত যায়। আমি ব্রাইটনেস নিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। এটার কালার রিপ্রোডাকশন ওয়াজ রিয়েলি গুড এজ ওয়েল। 120 হার্জ রিফ্রেশ রেটের ফলে খুব স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন, এবং ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। উপরের দিকে ক্যামেরা কাটআউটটাও ছোট, যার ফলে এই ডিসপ্লে থেকে সুন্দর কালার, টাচ রেসপন্স সব কিছুই একদম ঠিকঠাক ছিল। সো এই ডিসপ্লেটাকে আমি একটা ফার্স্ট ক্লাস রেটিং দিচ্ছি এই প্রাইসে, এবং আমি ব্যক্তিগতভাবে কার্ভ ডিসপ্লে পছন্দ করি। আমি জানি না আপনাদের কার কি মতামত। এটা কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখন কার্ভ ডিসপ্লেতে অনেকেই বলতে পারেন যে স্ক্রিন প্রোটেক্টর লাগানো প্যারা হয়, অনেক সময় ব্যাক কাভার লাগাইলে অনেক প্রবলেম হয়। তাদের জন্য বলি, ব্যাক কাভারটা স্পেশালি ডিজাইন করা। এই ব্যাক কাভারটা বক্সের ভিতরে দেওয়া আছে, এবং এটা লাগাইলে আপনার ডিসপ্লেতে অ্যাক্সিডেন্টাল টাচ কিংবা ডিসপ্লের কোনো প্রবলেমই হবে না। সো আপনারা এই ব্যাক কাভারটা খুব ইজিলি ইউজ করতে পারবেন, এবং এখন কার্ভড প্রোটেক্টরও পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারবেন। আর কার্ভ ডিসপ্লের মজা পাইতে গেলে একটা জিনিস একটু ট্রেড অফ করতেই হবে, যেটা আমি করতে ইচ্ছুক, আপনারা কেউ করতে ইচ্ছুক হলে ডেফিনেটলি এই ফোনটা আপনার জন্য। এবার চলে আসি পারফরমেন্সে। সো এই ফোনটাতে 8GB র্যাম আছে, যেটা LPDDR4X টাইপের, এবং ইন্টারনাল স্টোরেজ যেটা 256GB, সেটা UFS 2.2 টাইপের। এবং এটাতে যে SoC দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের Helio G99 আলটিমেট। এই G99 আমরা বহুদিন ধরেই দেখে আসতেছি, আলটিমেট জাস্ট একটু রিফ্রেশ করে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট আলটিমেট হচ্ছে G99। এবং এই G99 প্রসেসরের পারফরমেন্স নিয়ে আমরা মোটামুটি সবাই জানি, প্রুভেন একটা SoC, স্পেশালি ডে টু ডে লাইফে পারফরমেন্স আপনি তেমন কোনো প্রবলেমই ফেস করবেন না। অলদো 27,000 টাকায় আস্তে আস্তে এই SoCটাকে এখন একটু আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে, বাট স্টিল আপনি দেখবেন ডে টু ডে লাইফে হেভি মাল্টিটাস্কিং থেকে শুরু করে অন্য যে কোনো কাজ, অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছু একদম স্মুথলি চলছে, এটাতে কোনো ধরনের প্রবলেম নাই। গেমিংয়ের বেলায় আপনি মিডিয়াম সেটিংয়ে যে কোনো ধরনের গেম খেলতে পারবেন। ফর এক্সাম্পল আমরা পাবজি, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো এটাতে খেলেছি, সেগুলো বেশ স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছিল। ফোন খুব একটা গরমও হচ্ছিল না লম্বা সময় গেম খেলার পরেও, যতটুকু হচ্ছিল ততটুকু স্বাভাবিক। একেবারে যে হচ্ছিল না তা না, বাট সেটা খুব এক্সেসিভ না, আনবিয়ারেবল না, বা পারফরমেন্সের থ্রটল হবে খুব বেশি, সেরকম হিট আমরা এটাতে পাচ্ছিলাম না। আর ফোনের পারফরমেন্সের পেছনে সেই ফোনের সফটওয়্যার বা UI কিন্তু খুব ভালো একটা রোল প্লে করে। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 14 পাচ্ছেন, যার উপরে XOS আছে। সো এই UIটা নিয়ে আমরা এর আগে অনেক কমপ্লেন করেছি, বাট আমি খেয়াল করছি আস্তে আস্তে এটা অনেক ডেভেলপ হচ্ছে। দু একটা ব্লোটওয়্যার আছে যেগুলো ইজিলি আপনি ক্লিন করে ফেলতে পারবেন। এর বাইরে এটা বেশ ইনটুইটিভ, এবং এটা খুব স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। কোনো ধরনের ল্যাগ, হিকআপ কিংবা UI রিলেটেড কোনো প্রবলেম আমি ফেস করি নাই। সফটওয়্যার সাইডে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ইনফিনিক্স অফার করছে আপনাকে 2 ইয়ার্স মেজর অ্যান্ড্রয়েড আপডেট, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেটও আপনি পেয়ে যাবেন।
চাইনিজ ফোনগুলোতে এই সফটওয়্যার আপডেট নিয়ে প্রমিস খুব একটা বেশি ব্র্যান্ড করে না, সেই জায়গাতে এই প্রমিসটা দেখে বেশ ভালো লাগছে যে 2 বছর পর্যন্ত অন্ততপক্ষে আপনি নিশ্চিত থাকতে পারবেন 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট সহ। এবার আসি ক্যামেরায়। এটার পেছনে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, আর একটা কি লেন্স, প্রবাবলি এআই লেন্স দেওয়া হয়েছে। দুইটা লেন্স খুব একটা ইউজফুল না, প্রথম যেটা 108 মেগাপিক্সেল এটাই কেবল ইউজফুল। আমার মনে হয় 27,000 টাকায় এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আলট্রাওয়াইড শুটার দেওয়া হয় না, এই ফোনেও দেওয়া হয় নাই, কমপ্লেন করতে করতে হাঁপায়ে গেছি, তারপরেও কমপ্লেন করবো যে এখানে একটা আলট্রাওয়াইড শুটার দিলে খুবই ভালো হতো। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। নাও রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটির কথা বললে ব্রড ডে লাইটে বা প্রপার লাইটে খুবই ভালো মানের ছবিটা প্রডিউস করতে পারে। শুধু একটাই কমপ্লেন, লাইট যখন একটু বেশি থাকে, স্পেশালি রোদে কিংবা খুব ব্রাইট লাইটের মধ্যে যদি ছবি তুলেন তাহলে হাইলাইটটাকে ঠিকমতো ব্যালেন্স করতে পারে না, একটু ওভার এক্সপোজড ফিল এটা দিচ্ছিল। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সের বেলায়ও সেম, যদি স্কাই থাকে পেছনে তাহলে সেটাকে একটু ওভার ব্লোন করে ফেলার টেন্ডেন্সি আমি খেয়াল করছিলাম। তবে আপনি যদি পোর্ট্রেট মোডে যান তাহলে এজ ডিটেকশন ঠিকঠাক ছিল, মানে আহামরি একেবারে পারফেক্ট না হলেও কমপ্লেন করার মতো না। এবং পোর্ট্রেট মোডে আপনি একটু বেশি কন্ট্রাস্টি ছবি খেয়াল করবেন, এবং পোর্ট্রেট মোডে আবারও ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ ছিল। এছাড়া লো লাইটে যদি ছবি তোলেন তাহলে ওকেইশ লেভেলের পিকচার আপনি পাবেন, এটাতে খুব আহামরি লেভেলের লো লাইট কোয়ালিটি আপনি পাবেন না। প্রাইস বিবেচনায় এটার ক্যামেরাকে আমি ডিসেন্ট বলবো, খুব ভালো না আবার খুব খারাপও না। ফ্রন্ট ক্যামেরাতেও সেম, আপনি যদি সেলফি তুলেন ভালো লাইটে তাহলে ডিসেন্ট কোয়ালিটি সেলফি পাবেন, গুড ডিটেল অ্যান্ড শার্পনেস রিটেন করতে পারে। কালার রিপ্রোডাকশন পেছনের ক্যামেরার মতো সামনের ক্যামেরায়ও খুবই ভালো। পোর্ট্রেট মোডেও আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন, শুধু ওই এক্সপোজার ব্যালেন্সিংয়ে মাঝে মধ্যে একটু প্রবলেম করে ফেলে। এটা শুধু ইনকনসিস্টেন্সি, সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা ফিক্স করা পসিবল, আমি জানি না ফিক্স করবে কিনা। এছাড়া ভিডিওতে 2K 30 FPS এর অপশন আছে, ভিডিওতে কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই, একদম অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। আর ব্যাটারি সাইডে 5000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা লাইট টু মডারেট ইউজে আপনাকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেবে, আর একটু হেভি ইউজ করলেও আপনি পুরো দিন ব্যাকআপ পাবেন। আর এটা বক্সের ভেতরে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, সো এই ফোনটা অ্যারাউন্ড 1 ঘন্টার একটু এদিক ওদিক সময়ের মধ্যে আপনি ফুল চার্জও করে ফেলতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, এবং আপনি চাইলে সেপারেটলি ওয়্যারলেস চার্জার কিনতে পারবেন। এই বাজেটে ফোন কিনে বেশিরভাগ মানুষই হয়তো বা ওয়্যারলেস চার্জার কেনার কথা চিন্তা করবে না, সো আমার মনে হয় ওয়্যারলেস চার্জারটা বক্সে ইনক্লুড করে দিলে অনেক ভালো হতো, তাহলে আমার মনে হয় প্রাইসটাও একদম পারফেক্ট হয়ে যেত। এর বাইরে এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব ভালো কাজ করছিল, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, যদিও পজিশনটা একটু নিচের দিকে, বাট এটা এই প্রাইসের ফোনের জন্য ঠিকঠাকই আছে। এছাড়াও এই ফোনে সব ধরনের সেন্সর আছে, এটার কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি নাই। না ফাইনালি যদি কনক্লুড করি, শুরুতেই যেরকমটা বলছিলাম পেপার স্পেক দুর্দান্ত, এবং 27,000 টাকায় এই ফোনটা আমার সাইড থেকে স্পেক ওয়াইজ একদম 100% রিকমেন্ডেড থাকতে পারে। শুধুমাত্র কয়েকটা জিনিসে আমার মনে হয়েছে যে একটু অ্যাডজাস্ট করা যেত। প্রথমত এই ফোনের ক্যামেরাটা আরেকটু বেটার করা যেত, অথবা একটা আলট্রাওয়াইড শুটার এখানে ইনক্লুড করা যেত। আমার মনে হয় এবার নতুন একটা এসওসির দিকে যাওয়া উচিত। তারপরেও পারফরমেন্স নিয়ে হতাশ হবেন না, কিন্তু স্টিল প্রাইস বিবেচনায় আমার মনে হয় এখন নতুন নতুন চিপসেট আসতেছে মার্কেটে, সেগুলো ইন্ট্রোডিউস করা যেত। এছাড়া বক্সের মধ্যে যদি ওয়্যারলেস চার্জারটা ইনক্লুড করে দেওয়া হতো এই প্রাইসে তাহলে দুর্দান্ত হতো। আদারওয়াইজ প্রাইসটা যদি 25 হতো বা আরেকটু স্লাইটলি কমানো হতো 27 থেকে, তাহলে আমার মনে হয় একদম জমে ক্ষীর হয়ে যেত। বাট স্টিল যে প্রাইসে এই ফোনটা লঞ্চ হয়েছে এবং এখানে যা যা অফার করছে তার মধ্যে থেকে এটার কার্ভ ডিসপ্লে, ডিসেন্ট বিল্ড কোয়ালিটি, এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিসেন্ট ক্যামেরা, পারফরমেন্সও ডিসেন্ট, মানে সব কিছু মিলে ওভারঅল একটা রিকমেন্ড করার মতো ফোন। তারপরেও পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখে নিজেরা ডিসাইড করে নিন ফোনটা কিনবেন কি কিনবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।